হাই 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 দেখেন গাইস কে খায় কে খায় তাহলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি দিলরুবা ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ তোমরা অনেক ভালো আছো। অনেকদিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি। তো যাই হোক, আজকে কেন এসেছি তাই তো, আজকে আমার মেয়ের হচ্ছে 4 মাস পূর্ণ হয়ে গিয়েছে, 5 মাসে পড়বে। সেই জন্য তার খালামণি আর তার মামি আসতেছে আমার বাসায়। আর আজকে তাদের জন্য কি কি আয়োজন করলাম, প্লাস হচ্ছে গিয়ে আমার মেয়ের আজকে কি থিম করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই আমি চলে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবা। আজকে কিন্তু আমরা খুবই এনজয় করব সারাটা দিন সবাই মিলে। তো কি কি করলাম সেগুলো দেখতে হলে অবশ্যই ফুল ব্লগটা সাথেই থাকতে হবে। আমি তো ফ্রেশ হয়ে গিয়েছি, কিন্তু এখন আমাকে যেতে হবে রান্না করতে। রান্নাঘরে যেয়ে টুকিটাকি একটু রান্না করব, কারণ দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে বিকালের দিকে যেহেতু আয়োজন, তাই ভাবলাম দুপুরে সিম্পল কিছু আয়োজন করে খাওয়া দাওয়া করে নেই। বাবু ঘুমাচ্ছে, আমি এর মধ্যে গোসল করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি। এখন জাস্ট হচ্ছে রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব। গাইস, এখানে আমি ভাত চড়িয়ে দিয়েছি, ভাতটা একটু আগে চড়ালাম, এই যে হচ্ছে। আর এখানে গতকালকের হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা ছিল, তার মধ্যে একটু ধনেপাতা দিয়েছি। এখন জাস্ট এটা গরম করতেছি, দেন তারপরে আমি ডিমটা ভুনা করব। সিম্পল একটা আয়োজন, কারণ যেহেতু আজকে মেহমান আসবে বাসায়, তো বেশি গর্জিয়াস কোনো আয়োজন করি না। ওরা যেহেতু বিকালবেলা আসবে, তো দুপুরে ভাবলাম এটাই আমরা খাওয়া দাওয়া করি, দেন তারপরে বিকালবেলা ওদের জন্য কিছু আয়োজন করব আমি। আয়োজনে আজকে কি কি থাকতেছে সেটা তো তোমরা দেখতেই পারবা, সো সাথেই থাকো। এখন আমি হচ্ছে গিয়ে ডালটা হয়ে গিয়েছে, আমি ডালটা উঠাই ফেলবো, দেন ডিমটা চড়াই দেবো। ডিমটা ভাজতে দিয়েছে, যে ডিমটা ভাজা হইলে এটা ভুনা করে ফেলবো। আজকের আমাদের খাবারের আয়োজন হচ্ছে ডিম ভুনা, ভাত, আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল, যেটা কালকের ছিল, রাত্রেবেলা রান্না করেছিলাম সেটা। তো এই হচ্ছে আমাদের দুপুরের সিম্পল খাবার। এই যে গাইস, রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে লাউয়ের তরকারি আর এই হলো ডিমের তরকারি। এখন আমার রান্না শেষ, আমি খাওয়া দাওয়া করব। এখানে দুধ জাল দিয়েছি, কি পরিমাণ সর পড়েছে। গাইস, রান্না শেষ করেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করব, তারপরে হচ্ছে রেডি হব। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, এর মধ্যে খাওয়া দাওয়াটা সেরে রেডি হয়ে নেই, কারণ ও যখন তখন উঠে যেতে পারে। তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে হচ্ছে রেডি হব। রেডি হয়ে দেন তোমাদের সাথে ফাইনাল লুকে আসতেছি। গাইস, আমরা মা মেয়ে দুইজনই রেডি হয়ে গিয়েছি, কিন্তু এখনো কারো আসার খবর নেই। আমরা ওয়েট করতেছি তাদের জন্য। তোমাদেরকে আমাদের মা মেয়ের ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে গাইস, আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি। আমি আজকে হচ্ছে আমার পেজের একটা শাড়ি পরেছি, এই শাড়িটা কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা। মেহেদির লুকের জন্য এই শাড়িটা কিন্তু একদমই পারফেক্ট। আর আমার মেয়ে আজকে কত সুন্দর কিউট একটা ড্রেস পরেছে, এটা একদম কুশি কাটার কাজ করা একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। আমি এটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আমার মেয়েকে আমি রেডি করিয়েছি, আমিও রেডি হয়েছি, বাট ওদের এখনো আসার কোনো খবর নেই। ওরা কখন আসবে জানি না, ওয়েট করতেছি আমরা। এর ফাঁকে আমরা একটু দুইজন ভিডিও করে নেই। আমরা মা মেয়ে দুইজন ম্যাচিং করেছি, বাট ওরকম ম্যাচিং না হইলেও বাট কিউট লাগতেছে দুইজনকে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দিয়ে না আমাদের দুইজনের জন্য কেমন লাগতেছে আমাদেরকে। এখন আমরা হচ্ছে গিয়ে ওয়েট করব তারা কখন আসে, তাদের জন্য ওয়েট করতেছি রেডি হয়ে। হা হা হা, মেলা কষ্ট হয়ে গেছে, এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। মামে আমার মাইয়া ওয়েট করতে করতে ঘুমাই গেছে, তোদের কোনো খবর নাই। এই কেবল আইলি তোরা না, এই এক পার্টি চলে আসছে, আরেক পার্টির কোনো খবরই নাই এখন। ওই আইসাই শুরু করে দিছে, কুতু কুতু করা শুরু করে দিছে। কি নিয়ে আসছো? ওই রুডিও নিয়ে আইসা আমুল লেগা, আমার লেগা। ওই যে এ বাবা, কে গো, মাম্মাম কই, শুনতু শুনতু গুলা কই, কি শুরু হয়েছে? ঘুমু দিয়েছে, কেবল ঘুমাইলো, তোরা কি শুরু করছিস? দেখ দেখ গাইস, দেন কি শুরু করে দিছে, আইসাই শুরু করে দিছে। মাইয়া ঘুমে, মাইয়া দ্বারা ই করতাছস কে তোরা? হ্যাঁ এ বাবা, আইসো নি তুমি? কই আইসো? তা ঘুম পারবে না, ঘুমাইতেছে। এক পার্টি আইছে গাইস, আরেক পার্টির জন্য অপেক্ষা হইতাছে। গাইস, এই যে বুট ভিজা রাখছিলাম কালকে চটপটির জন্য, আজকে হচ্ছে গিয়ে আমাদের মেহমানদেরকে চটপটি খাওয়াবো। এক হাঁড়ি চটপটি বানাবো আজকে। তো এই হলো আজকে রেসিপি, খাবার রেসিপি হবে, এটা দিয়ে চটপটি হবে, চটপটি।
তো কতগুলো বুট ভিজাইছি। তো এখন এই যে আপনাদের ভাইয়া বুটটা এখন এখানে ধুয়ে চড়াই দিবে সিদ্ধর জন্য। এটা সিদ্ধ হইতে থাক, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটার প্রসেসিং করব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা চটপটি বানাইতে পারো না তারা আমার রেসিপি আজকে ফলো করবা, তাহলে ভালো চটপটি বানাইতে পারবা, তাই না গাইস? এই যে আমাদের বুট এখানে প্রসেসিং হয়ে গেছে, এখন এটা হচ্ছে গিয়ে আমরা জ্বালাবো, সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া। আর এখানে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিম সিদ্ধ দিব। তো এই দুটো আগে হোক, দেন তারপরে হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ দিব। এই যে কামের বেড়া কাম করতেছে। এখন আমরা যাই, বাবুর থিমটা হচ্ছে গিয়ে রেডি করি। গাইস এই যে আমার মেয়ের থিম করা হচ্ছে, ওর 4 মাস আজকে শেষ হবে, 5 মাসে পড়বে। তো এই যে আমার বোন থিম করতেছে এখানে বসে বসে। তো এখানে আরো অনেক কিছু দিব আমরা, ওয়েট করেন এটার ফাইনাল লুকটা দেখার জন্য। গাইস এই যে আমার জান বাচ্চাটা থিম করেছি, এটার আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি, বাট বাবুর ফেস তো দেখানো যাচ্ছে না। তো এই যে থিম করেছি, এখন ওকে আমরা ফটোশুট করতেছি। ফটোশুট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামাম। একটু কি চাপবেন? ভিডিও উঠে গেছে, নাক দিয়ে উঠে খাওয়াই দিছে। গাইস আমি এই যে এখন চটপটি বানাবো, তার জন্য আমি এই যে টক বানাবো। এখন টকে বানানোর জন্য এই যে এখানে সবকিছু নিয়েছি, এখানে চিনি নিয়েছি, টেস্টি সল্ট, তারপরে হচ্ছে বিট লবণ, লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর এটা হচ্ছে ম্যাগি মশলা। তো এই সবকিছু দিয়ে আমি টকটাকে আগে করব। এখানে পানি দিয়ে আমি এটা আগে সুন্দরভাবে বিচিগুলোকে বের করে নিব, তারপর টকটা বানাবো। টকটা বানানোর পরে ফাইনাল আপনাকে দেখাচ্ছি যে কেমন হয়েছে টকটা। তেঁতুল দেখে কি কারো খেতে মন চাচ্ছে? খেতে মন চাইলে এক্ষুনি কমেন্ট করে দেন। এই তো আমার তেঁতুলের টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, বিচিগুলোকে ফেলে দিয়ে সুন্দরভাবে টকটা রেডি করে ফেলেছি। এখানে আমি একটু লেবু দিয়ে দিলাম, দেন আমি এখানে সব উপকরণ এখন ঢেলে দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নেব। আমার টক কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে টকটা দেখতে? গাইস এই যে শসা, ডিম, তারপরে ফুচকা, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এটার মধ্যে সবকিছু দিয়ে মশলা দিয়ে নামাই ফেলবো। এই পেঁয়াজ ভাজা হইলেই হয়ে যায়। সবকিছু কমপ্লিট করে বাটি সাজিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। আপনারা কি চটপটি খেতে পছন্দ করেন? তাহলে আমাদের কাছে চলে আসুন, আমাদের সাথে অ্যাড হন, সবাই একসাথে আমরা চটপটি খাবো। আজকে আমি চটপটি কিন্তু অনেক দিন পরে বানাইছি। আপনারা কেউ বলতে পারবেন যে আমি ভিডিও ছাড়ি যে এতদিন ধরে চটপটি বানাইনি? আজকে কিন্তু অনেক দিন পরে আমি চটপটি বানাইছি। এই যে আমি ঢাকায় থাকতে একবার চটপটি করছিলাম, আজকে আবার এই ঢাকা থেকে এসে আবার এই যে এত বছর পরে, মানে 2-3 বছর পরে চটপটি বানাচ্ছে। আর আজকে খাওয়া দাওয়ার পরে এই যে রোহিঙ্গাদের ওপিনিয়ন শুনবো, যে রোহিঙ্গাগুলা কিরকম লাগলো তোমাদের চটপটি খেয়ে, এগুলো শুনবো। এরা খাওয়ার জন্য দেখেন না ভাত পেতে বসে আছে, এক একজন এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে কখন শেষ হবে আর কখন খাবে। এক একটা তো এই ডিম অর্ধেক খায় লাইছে, এই দেখেন ঠোকায় না খাইতে যদি না খাইতে দেখেন। হাই 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 দেখেন গাইস, ডিম 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 পরে আমরা ভাগে পাইতাম না। হ্যাঁ তখন দিব না, তো এইটুকু দিব, দেইস ডিমের সময় দেইস। গাইস আমার এই যে চটপটি প্রায় হয়ে গেছে, এখন জাস্ট এটা বলক আসলে ভালোভাবে একটু পানিটা টেনে গেলে আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি সব কিছু রেডি করে ফেলেছি, জাস্ট এখন হচ্ছে পরিবেশনের পালা। এটা হয়ে গেলে আমি পরিবেশন করব সবাইকে। গাইস এই যে আমি চটপটি বানিয়ে ফেলেছি, এখন হচ্ছে এগুলো বাটি করতেছি। এগুলোতে এখন সবকিছু আমি উপকরণ দিব, মানে যা যা লাগবে, যেমন পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে ফুচকা, দেন হচ্ছে গিয়ে এখানে ডিম দিব, তারপরে হচ্ছে শসা দিব, ধনেপাতা দিব, লেবু দিব, দিয়ে এগুলো সবকিছু নিয়ে তারপর ওদেরকে সবাইকে দিব। এরপরে রিভিউ নিব যে আসলে কেমন হয়েছে। তো সবকিছু একসাথে দেওয়ার পরে আসতেছি ফাইনাল লুকে। গাইস এই যে আমার চটপটি রেডি হয়ে গিয়েছে, ফাইনাল লুক হচ্ছে চটপটির এইটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই যে চটপটি আজকে অনেকদিন পরে করেছি, আর বিয়ের পরে তো ফার্স্ট টাইম না, আগে কখনো চটপটি করছি, হালিম করছি, চটপটি করি না। তো আজকে ফার্স্ট টাইম করেছি, জানি না কেমন হবে। সবাইকে এখন খাওয়াবো, খাওয়ার পরে রিভিউ নিব যে আসলে কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। অনেকদিন পরে চটপটি রান্না করেছি, তো এখন এদেরকে আমি সবাইকে এটা নিয়ে দিব, তারপর রিভিউ নিব যে কেমন হয়েছে। গাইস এই যে আপনাদের ভাইয়ের চটপটি নিয়ে আসলাম এখানে। এই ধরো চটপটি খাও,
খায় এখন রিভিউ দিবা। কাজ করতেছো অবশ্য, এখন খায়া রিভিউ দাও আমাকে কেমন হয়েছে। টক দিব? তুমি টক খাও না এই জন্য আনি। আচ্ছা তুমি এটা খাও, আমি টক দিচ্ছি। খাই বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ সিরিয়াসলি মজা হয়েছে না এমনি বলতিছো? আচ্ছা যাক, একজনের রিভিউ পাইছি, আরেকজনের রিভিউ নিব। এবার টক নিয়ে আসি যাই। গাইস এই যে ফাইনালি হচ্ছে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে তুইও খা, খায় দেখ তো কেমন হয়েছে, সত্যি করে বলবি কেমন হয়েছে। চটপটি সবাইকে দিয়েছি। তো এখানে খাচ্ছে এই যে একজন আমার মায়ের মুখ ঢাইকে বসে রয়েছে, একটু আগে একটা গালি দিছে এই জন্য আরো চুপ হয়ে গেছে। খালি মুখটা দেখে আমার মেয়ের, এদের কাজ নাই কাম নাই। তো যাই হোক, এই যে টক আর এই হলো চটপটি, এখন সবাই খাচ্ছে। আর এই যে আরেকজন একটু পর পর আইতাছে, টক লিয়ে যাইতাছে। তো কেমন হয়েছে সত্যি করে বল, কেমন হয়েছে? যাই হোক গাইজ, আজকে আমাদের সারাদিনের থিম কমপ্লিট। যেরকম রাস্তার মধ্যে যেরকম চটপটি খাই সব সময়, ওর থেকে যথেষ্ট বেস্ট হয়েছে। কারণ আমি ওরকম চটপটি খাই না, বাইরে গেলে একটু আমার তবে চটপটি যেটুকুই খাইছি তার থেকে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? খুব মজা হয়েছে। ভালো লাগছে? খাও। আমি তো ফুচকার সাথে টক খাই, এত বাজে টক দেয় বলার বাহিরে। এটা ঘরে বানানো টক আমার সামনে বানাইছে আর এত মজা হয়েছে আমি বলতে পারবো না। কে খায়? কে খায় তাহলে? আমি বানাইছি। কি হয়েছে? মজা হয়েছে? না আমি ওই যে ভাবলাম যে পিছনে ঝাড়ুটা আসলে একটু হাতে নিমুখি না, বেশি কথা কইতেছ তো। আমি তো বললাম মজা হয়েছে, মজা না হলে খাইতেছি। হ্যাঁ খা, বেশি বেশি করে খা। তো গাইস যাই হোক সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আমরা চটপটি খাওয়া নিয়ে ব্যস্ত আছি সবাই। আমিও এখন খেতে বসবো। সবাই ভালো থাকেন। আজকে সারাদিন সবাই অনেক মজা করেছি, সেটা তো ব্লগে দেখতেই পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।